দ্বিতীয়বার সাফ জয়ের পর বাংলাদেশ নারী দলের সদস্যরা বুনেছিলেন নতুন স্বপ্নের বীজ। স্বপ্নটা ছিল এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার। মিয়ানমারে গ্রুপ সির সেরা হয়ে নিজেদের দেখার স্বপ্নটাকে রূপ দেন বাস্তবে। এই স্বপ্ন পূরণে বাহরাইনকে ৭-০ গোলে হারানোর পর স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে জয় পায় ২-১ গোলের ব্যবধানে। সে রাতেই নিশ্চিত হয় এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। এরপর তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে আফিদারা করে আসল উদযাপন। এরপর থেকে সংবর্ধনা পেতে ব্যস্ত নারী দলের ফুটবলাররা। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সর্বপ্রথম সংবর্ধনা দেন মনিকা ঋতুপর্ণাদের। এরপর ব্যাংকক হয়ে সোমবার রাত ১:৩০টার দিকে ঢাকায় পৌঁছায় নারী দলের ফুটবলাররা। সেখানে ফুল দিয়ে আর মিষ্টি খাইয়ে বরণ করে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সেখান থেকে তাদের নিয়ে আসা হয় হাতিরঝিলে। সেখানে ছিল সংবর্ধনার মূল আনুষ্ঠানিকতা। বাফুফের সভাপতি নারী দলের পাশে থাকার কথা জানালেও ছিল না কোনো পুরস্কারের ঘোষণা। যদিও সাফ জয়ের পর আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেই পুরস্কার এখনো বুঝিয়ে দেওয়া হয়নি নারী দলকে। শুধু তাই নয়, এখনো পেশাদারিত্বের ছোঁয়া নেই নারী দলকে ঘিরে। বাফুফের ক্যাম্পই তাদের প্রস্তুতির শেষ ভরসা। এই মেয়েরা যারা আজকের জাতির গর্ব, তাদের জন্য ঘরোয়া লিগ নেই প্রতিযোগিতামূলক ম্যাচ বা কোনো টুর্নামেন্ট। গত বছরের মে মাসে শেষবার লিগ হয়েছিল, তারপর একটারও আয়োজন হয়নি। অথচ মেয়েরা দক্ষিণ এশিয়া পেরিয়ে এশিয়ায় পৌঁছানোর দরজা খুলেছেন, নতুন পথ দেখিয়েছেন। পথটা মজবুত করার দায়িত্ব এখন বাফুফের। তবুও এই রাত মনে থাকবে। এই রাত শুধু ক্লান্তির নয়, মেয়েদের কাছে আত্মসম্মান আর অঙ্গীকারেরও। রূপনা, ঋতু, আফিদারা জানিয়ে দিলেন ফুটবলের বাংলাদেশে তাদের অবস্থান উঁচুতেই। আর তাদের পাশে দাঁড়ানো শুধু উৎসবের দায়িত্ব নয়, প্রয়োজনীয় সমর্থন দেওয়া সময়ের দাবিও। অনুষ্ঠান শেষে ঋতুপর্ণা আর মনিকা আবারও ধরেন বিমানবন্দরের পথ। লিগ খেলতে দুজন গেলেন ভুটানে। রূপনা সহ অন্য দুজনও যাবেন দ্রুত। অন্যরা যাবেন নিজ নিজ গ্রামে। সেখানে কয়েকদিন কাটিয়ে ফিরবেন বাফুফের ডরমেটরিতে। এটাই তাদের বাস্তবতা। বিজয়ের উৎসব শেষে আবার লড়াই, কারণ এই মেয়েরা জানেন কিভাবে চলতে হয়। আলো খুঁজে নিতে হয় নিজেদের মতো করে। পরের লক্ষ্যটা যে আরো বড়, বিশ্বকাপ কিংবা অলিম্পিকে নাম লেখানো।